আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি কি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি হইলেন নির্দুনিয়ার ধূল। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি রহমতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিল, আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হইলেন খাদিজা। শোভা দিলেন জীবন যৌবন। আল্লাহ নবী মায়া নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। ও মুসলমান দরদি, আমার নবী দয়ার নবী রহমাতুল লিল আলামিন। ওমরকে বলে, ওমর গো, তাকে মাল দিয়ে দাও। ইহুদি চলে এসে বলল, নবী গো, আপনি আমাকে ক্ষমা করে দিন গো নবী, আমি আপনাকে অপমান করতে চাইনি, অপদস্থ করতে চাইনি। ও গো নবী, আমি তাওরাত জবর ইনজিল কিতাবের মধ্যে দেখেছিলাম এমন একজন নবী হবে, তার চেহারা এত সুন্দর হবে, চুলগালা এত সুন্দর হবে। শুনিলেন আমার নবীকে মিডিল দিয়ে তিনি সিঁথি পারতেন, এখন সাদা থান পরে নবী বসতেন। আমার নবীকে এত মানাতো, এত মানাতো, রাজা তার সিংহাসনে বসলো অত মানাতো না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, আল্লাহ নবীর কাছে ইহুদি কলমা পড়ে মুসলমান হয়ে গেল। বিশ্ব নবী কোনদিন কাউকে জোর করে কলমা পড়াই না, নবী কাউকে জোর করে মুসলমান করে না। আল্লাহ নবীর ব্যবহার আখলাক চরিত্র দেখে ইহুদিরা কলমা পড়ে মুসলমান হয়েছিল। যে জামানায় নারী সত্যের জম ছিল, যারা আমার নবীর আদর্শে আদর্শিত হয়ে তারা হলো গেল, তারা নারীর পাহারাদার হয়ে গেল, তারা নারীর পাহারাদার হয়ে গেল। হযরত উমরের একটা ঘটনা মনে হয়ে গেল বাবা। তিনি যখন গভর্নর ছিলেন, অর্থ পৃথিবীর মন্ত্রী, অর্থ পৃথিবীর খলিফা হযরত ওমর, শুনলেন ভালো করে, তিনি যখন অর্থ পৃথিবীর খলিফা হয়ে গেলেন, গভর্নর হয়ে গেলেন, কি নেতা, নেতা কারে কয়? আর আমাদের দেশে যদি গ্রামের মেম্বার হতে পারে, তো তার অহংকার দেখে গে, তার বইয়ের গরম দেখে গে। কি কথা বলছেন না কেন? কথা কয় না, প্রধান লাই মেম্বার যদি হইতে পারে, তো ওর বইয়ের অহংকারই আলাদা। কি বুঝেন আপনারা বলুন? আর আমাদের দেশের এখন নেতা মন্ত্রী, ওই কি বলে এমএলএ এমপি মেম্বার প্রধান সভাপতি যারা আছে, ওদের বোধে সপ্তাহে 3টে করে সোনার মানা লাগে। ও চুরি করা ছাড়া কি কাজ আছে বলেন? কথা কয় না কেন? হ্যাঁ, 3টে করে সোনার চেন লাগবে। বউ বলছে 3টে করে সোনার চেন চাই সপ্তাহে। তাহলে ও তো গুড়ের টিন চুরি করা ছাড়া তার কোনো উপায় নাই। তো জনগণকে দিবে কি করে ও? কথা কয় না। এই যে আজকে রাজনীতি যে তোলপাড় চলছে বাবা, এই যে রাজনীতি নিয়ে মারামারি লড়াই হানাহানি চলছে, দেখবেন যেদিন রাজনীতিতে ইনকাম বন্ধ হয়ে যাবে, সেদিন কোনো বেটা রাজনীতি করবে না। কথা কয় না? হ্যাঁ, দেখবেন যেদিন রাজনীতিতে ইনকাম বন্ধ হয়ে যাবে, ইনকাম থাকবে না, সেদিন কোনো বেটা ইনকাম আপনি রাজনীতির গুড়িতে যাবে না। খামা খাই যে লাভ নাই, চ খাটে খাই গেছ। কি বুঝছেন আপনারা বলো? হ্যাঁ, আর যত বাবজি
মেম্বার থেকে নিয়ে নেতা মন্ত্রী এমএলএ এমপি, আমি কাহার নাম করছি না বাবা, আমি সবাইকে বলছি, নাকি বলছেন? কেউ যদি রাগ করে তো রাগ করুক, তাতে কি হইলো? কোনো ভয় আছে নাকি আমার? না কি মনে করছেন আপনারা আমি বাড়ি দিতে পারবো না নাকি? রাস্তায় ঘিরবে তুলোটোর মুড়ে, না টাকার হাটে ঘিরবে? মাইরিয়ে হুড়কে ভাঙিয়ে মাঞ্জা ভাঙিয়ে ফেলবো। মুর্শিদাবাদের মাল আমরা। কি বুঝলেন? বুঝলেন না? হ্যাঁ, আল্লাহ আকবার। গোটা পৃথিবী এখন, গোটা ভারতবর্ষ এখন মুর্শিদাবাদের দিকে চোখ করে বসে আছে। গোটা ভারতবর্ষ খালি মুর্শিদাবাদকে দখল করতে চাইছে। কেন? আমরা 85, কত ইয়ার থেকে ভাঙ্গি বলতে হবে নাকি? হিসেবে বুঝতে পারছো না? হ্যাঁ, তার লেগে তো বারংবার কেন্দ্রের দিকে হুই পাচ্ছে, বলে মুর্শিদাবাদকে আলাদা করতে হবে, আলাদা করতে হবে। এ বাবা, বুঝতে পারলেন না? আমরা মুর্শিদাবাদের চেয়ে খাওয়া লোক, মৌলবীরে মৌলবীর আমরা 5 বাড়ি খাওয়া চেয়ে খাওয়া লোক লাই। কতক্ষণ টাকা নেই? হ্যাঁ, আমরা চেয়ে খাওয়া লোক লাই। হ্যাঁ, মৌলবীরে, মৌলবী মানে কি? যেদিন থেকে মৌলবীর লাইনে নাম লিখে দিয়েছি সেদিন থেকে পরের বাড়ি খাচ্ছি। যতদিন বেঁচে থাকবো ততদিন খাবো। কি বুঝছেন আপনারা বলেন? হ্যাঁ, আমাদেরকে শালা সম্বন্ধে সব বুঝে গাল দেয়, আবার বাড়িতে গেলে মুরগি জবাই করে খাওয়ায়। কি কথা কয় না? হ্যাঁ, কি কথা বুঝতে পারলেন আমার কথা? হ্যাঁ, মৌলবীকে গাইল মন্দ ঝাঁটা মার সব রকমের করে। আবার হুজুর যখন বাড়িতে, আরে হুজুর এসছে রে, একটা মুরগি না হলে ডিম দিয়েও জবাই করে দিবে। কি ডিম জবাই করা হয় না, হয় না? ভেঙে দেয় না? হ্যাঁ, আল্লাহু আকবার। এ মুসলমান, দরদি মুসলমান, এটা আল্লাহর তরফ থেকে ইজ্জত। কার ইজ্জত? জোরে বলুন, কার তরফ থেকে? আল্লাহর তরফ থেকে। আল্লাহ কোরআনের পাকে দেখেন, কোরআন, পৃথিবীর জমিনে আল্লাহকে যদি কেউ ভয় করে, তারা কারা? এই কারা বলেন? এটা কোরআনের কথা, এটা আমার কথা বলিনি। এটা আল্লাহর কোরআন বলেছে, ইন্নামা ইয়াখশাল্লাহ, আল্লাহ কোরআন বলেছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। পৃথিবীতে যদি আল্লাহকে কেউ ভয় করে, তারা হলো উলামারা, আলেমেরা। এটা কোরআনের কথা, এটা আমার কথা নয় বাবা। আর কোরআনের কথা সত্য না মিথ্যা? এটা কোরআন বলেছে। নবীর হাদিস কি শুনলেন? নবীর হাদিস বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে গেলাম, কিন্তু নাইবে রাসূল হিসাবে রেখে গেলাম আলেমদেরকে। গালি দিও না। আজকে বাপের 3 বেটা, 4 বেটা, কয় বেটা? এই শোনেন ভালো করে, 4টে বেটা। একটা মদখোর, গাঁজাখোর, চুল্লুখোর, হেরোইনখোর। তা আপনি বুঝি তোমার মান সম্মান কিছু থুবে না রে? এবারও ওটা কেন? তোর মতো ছেলের আমার দরকার নাই। বাড়ি থেকে বের করে দিলেন, তেজ্য পুত্র করে দিলেন, বেরো আবার দিকে, তোর হঠাৎ থেকে বের করে দিলেন। বাবা হঠাৎ করে দিকে তুলোটোর মুড়ে বেধড়ক পিটেছে আপনার বেটাকে। আপনি কি করবেন? দাঁড়িয়ে দেখবেন নাকি যে আমার বেটা নাই? বাড়ি থেকে বের করে দিয়েছেন তো, কি দাঁড়িয়ে দেখবেন যে না না রক্ত, ও যতই দোষ করুক আমার বেটা তো? নাকি বুঝেন আপনারা বলুন? আল্লাহ নবী বলে, আলেম ওলামা যদি অন্যায় করে, ত্রুটি করে, ভুল করে, তারা হলো আবার ওয়ারিস। খবরদার আলেম ওলামাকে গালি দিও নাও, আলেম ওলামার সঙ্গে খারাপ ব্যবহার করো নাও, আলেম ওলামার সঙ্গে খারাপ অন্যায় অত্যাচার জুলুম করো নাও। যদি গালি দাও, নবীকে গালি দেওয়া হবে। আর নবীকে যদি গালি দাও, তোমার জন্য জাহান্নামটা ওয়াজিব হয়ে যাবে। বুঝতে পারলেন না? এ মুসলমান, ঠিক না কইমান ইসলামের প্রতি ডুবায় না। ও মুসলমান গো, ভালো করে শুনলেন, নেতা কাকে কয়? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন আপনার গভর্নর হয়ে গেলেন, অর্থ পৃথিবীর খলিফা। রাত্রি বেলায় একদিন ঘুরতে বেরিয়েছে, ইতিমধ্যে দেখলেন একটা ইহুদি। শুনলেন ভালো করে, খালি মুসলমানদের নেতা কাকে বলে? খালি মুসলমানরা মুসলমানদের জন্য নয়, অন্য জাতির জন্য মুসলমানদের অন্তর কেঁদেছে। হযরত ওমর রাস্তা দিয়ে গভীর রজনীতে চলে যায়, জাতিতে এক ইহুদি রোডের ওপরে আপনার দাঁড়িয়ে আছে, পাশে তাম্বু ঘাটানো আছে। তাম্বু বুঝেন না? বুঝেন তো? তাম্বুর ভিতরে বিবিকে বসিয়ে রেখেছে। আর ইহুদির কাছে গেলেন হযরত ওমর, বলে, ও ভাই, এত গভীর রজনীতে তুমি কি করতেছো, তুমি বলো। এই কথা যখন বলা, ওই ইহুদি হযরত ওমরকে ধমক দেয়, বলে, আমি যেমন সেই হই, তুমি কে চলে যাও। যত কথা জোরে ইহুদি বলে, হযরত ওমর তত নরম হয়ে যায়। ইহুদি মনে মনে করলো, আরে এ তো চোর বা ডাকাত হতে পারে না, একে যত জোর ধমক দি
তত নরম হয়ে যায়। এ বাবা, রাস্তা দিয়ে যদি চোর বা ডাকাত চলে যায়, যদি বলে কে যায়, বলে তোর বাপ যায়, বলবে না বলবে না? কথা কন না কেন? আর যদি বেশি ফুটিয়ে করেন তো ফটাম লাগামে দিবে, টান দিবে না দিবে না? কথা কয় না। মুসলমান দরদি ইহুদি বললে একে জোরে যত কথা বলি তত নরম হয়ে যায়। আরে এ তো চোরবা ডাকাত হতে পারে না। সঙ্গে সঙ্গে ইহুদি বলল, গো ভাই পথিক, কে তুমি জানি না, আমি মদিনার লোক নয়, মদিনার স্টেনের বাইরের লোক, আমি অতি গরিব। আমি শুনেছি মদিনার খলিফা, মদিনার গভর্নর, মন্ত্রী, নেতা হযরতে ওমর নাকি বড় ভালো মানুষ, বড় দয়ার মানুষ, সে নাকি নবীর আদর্শ আদর্শিত। আমি তার কাছে কিছু সাহায্য নেওয়ার জন্য যাচ্ছিলাম। ইতিমধ্যে আমার সঙ্গে ছিল বিবি, আর আমার বিবির পেটে ছিল বাচ্চা। ইতিমধ্যে আমার বিবির প্রসব বেদনা উঠে গেল। আমার বিবিকে তাম্বুর ভিতরে বসিয়ে রেখেছি। আমি বলি, আমার ঘর, হে আমার প্রভু, এত রাত্রি আমি দায় কোথায় পাবো, এত রাত্রি আগুন কোথায় পাবো? তাই বুঝেন না? তাই বুঝেন? কাদেরকে বলে? বলো দাই মাগো মন্না যেন প্রেমে মই জোনা। আছে না গান একটা? এই কথা কয় না কেন? হ্যাঁ, একটা গান আছে। আগে দাইমা থাকতো, আগে বাড়িতে বাচ্চা ও বাড়িতে হইতো, কার দাইমা সব করতো। করতো কোনো জোরে বলুন? আপনাদের দেখে করেন নাকি? আর এখন পেটে যন্ত্রণা হইতে দেরি, রমনি নিয়ে যে নার্সিং হোমে ভর্তি করছে, কাটিয়ে বাহির কর। সিজারি, ডাক্তারের বোর কোনোদিন সিজার হয় না, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। কথা কয় না। মৌলবীর লোককে বলবে বাড়িতে মিলাদ দাও মিলাদ দাও, কিন্তু মৌলবীর বাড়িতে জীবনে মিলাদ নাই। ডাক্তার বলবে সিজার করো সিজার করো, কিন্তু ডাক্তার বইয়ের কোনো পেট কাটা নাই। আপনি খবর দিয়ে দেখেন, ডাক্তারের বইয়ের পেট কাটা নাই, সিজার ওরা করে না। কেন? ওরা জানে যে মেয়েদেরকে একবার সিজার করা হয়, সে মেয়েদের আয়ু কমে যায়, তার পেছনকার মেরুদণ্ডটা আপনার দুর্বল হয়ে যায়, আস্তে আস্তে সেই মহিলাটা নষ্ট হয়ে যায়, সে মেয়েটা নষ্ট হয়ে যায়। বুঝতে পারলেন আমার কথাটা? কথা কয় না। কথা বলতে হবে। বক্তব্য যদি শুনবো মনে করে তাহলে কথা বলতে হবে। আর আপনারা খালি বসে শুনেন, মগজ আমি ধুলাই করে দিব। চলবে না? চলবে না? এই চলবে না কি? কথা কয় না? চলবে? তাহলে বসে থাকেন, খালি শুনেন। আমি বক্তব্য কোন জায়গায় নিয়ে যে পৌঁছাতে আপনার খালি বসে শুনবেন। 5 ঘন্টা গতকালকে মুর্শিদাবাদ জেলা মির্জাপুরে 4.5 ঘন্টা বক্তব্য করেছি, 50 লক্ষ টাকা আদায় করেছি, 100 ভরি রূপা আদায় করেছি, 5 ভরি সোনা আদায় করেছি কালকে। কি মনে করছেন? মুর্শিদাবাদ গরিব জেলা, পশ্চিমবঙ্গের সব থেকে পিছিয়ে পড়া জেলা হলো মুর্শিদাবাদ, কিন্তু দিল একটু কিলাই এত বড়। কি বুঝতে পারলেন না? এমন কোন দেশে নাই যে মুর্শিদাবাদের লোক খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন। এই গত পরশুদিন আমি ছিলাম ত্রিপুরায়, পরপর 2 দিন জালসা ছিল ত্রিপুরাতে। আমি ভাবছি আদায় করছি, মসজিদের একজন এসে বলছে, হুজুর আমি 1000 টাকা দেবো। যাই, কোথাও বাড়ি তোমার? বলছে মুর্শিদাবাদ। দেখো ধনে, মুর্শিদাবাদ, তুমি এখানে কি করছো? বললে হুজুর এখানে রাজমিস্ত্রি কাজ করি। রাজমিস্ত্রি কাজ করতে গেছে ত্রিপুরাতে, যে মসজিদকে টাকা দিয়েছে 1000 টাকা হুজুর নেন। কোন জায়গার খবর আপনাদেরকে বলবো? খালি খালি বসে শোনেন, আমি আপনাদেরকে বক্তব্য শোনাচ্ছি, ইনশাল্লাহ শুনবেন। আর বক্তব্য খালি শুনলে হবে না, আমল করতে হবে। হবে না? হবে না? হবে না? হবে না? এ বাবা, আপনারা মনে মনে যে হুজুর কি মজা লাগছে, চালান চালান চালান, কিন্তু এখানে শুনি আবার এখানে তুই চলে গেল যা। আবার অমনি বাইরে যে বিড়িতে মারার টানে শালা দে বিড়ি দে, তোর মুখ ভেঙে দিব। বিড়ি খান না আপনারা? বিড়ি খান না?
এই, হ্যাঁ, ও মুসলমান ভাইয়েরা আমার মায়া বোনেরা শুনে না, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার হয় না। আজকে সিজার করে মেয়েদেরকে নষ্ট করে দেয়। সিজার 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 আজকে শুনেলেন আগের মা বোনদের 8-10টা করে বাচ্চা হয়েছে, কোনোদিন তাদের সিজার করতে হয়নি। কেন সিজার করতে হয়নি? মা বোনেরা পেটে বাচ্চা নিয়ে কর্ম করেছে, কাজ করেছে, বাড়ির কাজ করে 4টা-10টা মনীষের খাবার করেছে, ঢিকিতে ধান বেঁধেছে। ঢিকি বুঝেন না? আপনাদের দিকে নাই নাকি? এই পাবনের এটাকে কি বলে? ঢেকি বলে না? ঢেকিতে ধান বহাই নিয়েছে, 8টা-10টা করে বাচ্চা হয়েছে, কোনোদিন কোনোদিন সিজার হয়নি। আর এখন আমার মা বোনদের 1-2 করে বাচ্চা হচ্ছে, শুধু পেট কেটেই চলে যাচ্ছে, পেট কাটতে কাটতে তাকে শেষ করে ফেলছে। সিজার করছে, আর সিজার হবে না কেন? আমার মা বোনরা পেটে বাচ্চা আসতে দেরি, ওরা অলস হতে দেরি নাই। কুড়ু কুড়ু বোঝেন আপনারা? আমরা কুড়িয়া বলি, কি বলেন? করে হইতে দেরি না। শাশুড়িকে হুকুম, শ্বশুরকে হুকুম, স্বামীকে হুকুম, বাপকে হুকুম, মাকে হুকুম, পানি কেন টিপে খাই না? বলেন ওই মেয়ের সিজার হবে না তো নরমাল হবে? কথা কয় না? হ্যাঁ, খালি মোবাইল পেয়েছে, শফিকের ভিডিও, সিরিয়াল দেখে আর সিরিয়াল দেখে। সিরিয়ালের নামও ভালো, একই জ্বালা কিরণ মালা, বোঝে না সে বোঝে না, পরাণ যায় জ্বলে আরে কত নিবে জ্বালা। আজকে ওই সিরিয়াল দেখে, আর মেয়েরা সিরিয়ালের সঙ্গে চরিত্র মিলায়, আর মেয়েরা বাজারে ঘাটে মাথায় কাপড় নাই। যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। কথা, যে মেয়েদের রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। যে মেয়েরা রাস্তাঘাটে শরীর দেখায়, যে মেয়েরা বাজারেতে শরীর দেখায়, আর লজ্জা না থাকিলে কি যার লজ্জা দেওয়া যায়? ঠিক না বেরিয়ে জোরে বলুন? যে মেয়েরা ঠোঁটে মুখে লিপস্টিক লাগাই, এই যে মেয়েরা ঠোঁটে মুখে রঙ লাগায়, লজ্জা না থাকিলে কি আর লজ্জা দেওয়া যায়? যে মেয়েরা রাস্তাঘাটে মাথায় কাপড় নাই, বুঝতে হবে সেই মেয়েদের লজ্জা শরম নাই। ও মুসলমান দরদি, হযরত ওমর বলে, ও পতি ভাই ইহুদি গো, একটু তুমি অপেক্ষা করো, আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। দৌড়তে দৌড়তে বাড়ি চলে গেলেন ওমর। বাড়িতে গিয়ে বিবিকে ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহর মা, দেখেন ধানে, এই 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 কি গো, এরা সুযোগ খুঁজছে মৌলবি মানে। হ্যাঁ, ও মুসলমান গো, আমরা বাড়ি থেকে ডাকি না অমুকের মা, বলি না? বলি না? বলি কি না? আর এখনকার আবার স্টাইল হয়েছে, বলে অমুকের মা, বলে যাচ্ছি, ঠোঁট ফাঁক করি, মানে লিপস্টিক লাগাইছে, মেখে যাবে, বলছে যাচ্ছি, ঠোঁট ফাঁক করে বলছে, কই গো? আরে যাচ্ছে বাবা। স্বামী কবর বাপ বলে, কি কথা কয় না? ঠিক না বেঠিক বলছি আমি? হ্যাঁ, স্বামীকে আবার বাপও কয়। এ মুসলমান, হযরত ওমর বাড়িতে চলে গেলেন, বলে আব্দুল্লাহর মা, বলে স্বামী গো, দরজা কানা খোলা আছে, চলে আসুন, দরজা কানা খোলা আছে, চলে আসুন। বলে বিবি রে, আজকে তুমি জান্নাত কিনতে চাও, জান্নাত খরিদ করতে চাও, ও বিবি, আজকে যদি তুমি জান্নাত খরিদ করতে চাও, আজকে তোমাকে দায়ের কাজ করিতে হইবে রে বিবি। মনে কোনো ঘৃণা না হয়, মনে কোনো অহংকার না, অর্থ পৃথিবীর খলিফা, মনে কোনো কে কি কি বক্তব্য করা হয়? কি হচ্ছে? ছি 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 ছি, ভাই বসেন। আমি টান দিলি বসে দিছি, আমি তো অত জোরে টান দিছিনি, মিডিয়াম দিছি। হ্যাঁ, সেদিন তো কুচবিহারে জালসা করতে গেল, শোনো বাবা, বক্সের তারকে ফটফট করে কাটিয়ে দিয়েছি, যা এমন টান দিয়েছি যে আমাকে বলছে কোনো বক্স হবে না, আপনি মুখে ওয়াজ করেন, তা বলছে। আমি বলছি ভাই শোনা, আমার দোষ না, তোমার তার দুর্বল, তো আমি কি করবো?
কি বুঝলেন? আমি তো সেই টান দিইনি, টান দিলে তো মনে হয় এখনই তার কাটবে। হ্যাঁ, মুসলমান দরদি হযরত ওমর বাড়িতে চলে গেলেন। বাড়িতে গিয়ে বিবিকে ডাকলেন, আব্দুল্লাহর মা, আজকে তুমি জান্নাত খরিদ করতে চাও? বলে স্বামী গো, জান্নাত খরিদ করতে চাও? তাহলে আজকে তোমাকে দায়ের কাজ করিতে হবে। অর্থ পৃথিবীর খলিফা, মনে কোনো ঘৃণা নয়, কোনো অহংকার নাই, কোনো তাকাব্বুর নাই। ও মুসলমান গো, ভালো করে শুনে নাও। হযরত ওমরের বিবি লড়ি লাকড়ি কাপড় তেনা যা লাগে প্রয়োজন নিয়ে নিলেন। হযরত ওমর বলে, আসলাম রে, বাইতুল মালের দরজা খোলো। বাইতুল মালের দরজা খোলা হয়ে গেল। আটা নিলেন, ময়দা নিলেন, খেজুর নিলেন, জব নিলেন, যা যা প্রয়োজন বস্তায় ভরে নিলেন। আসলামকে বলে, আসলাম, আমার বোঝাটা আমার মাথায় তুলে দাও। আসলাম বলে, ওগো আমিরুল মুমিনিন, আমি আপনার গোলাম থাকতে আপনি কেন বোঝা মাথায় নেবেন? বলে, আগো গোলাম আসলাম রে, আমি যে দৃশ্য দেখেছি, কিয়ামতের দিনে আল্লাহ আমাকে আসামির কাঠ গড়ায় দাঁড় করে দেবে। কোন রকমের সিকিউরিটি নাই, কোন রকমের কোনো আপনার সিকিউরিটি নাই। আর আমাদের দেশের সভাপতি যদি হয়ে যায়, তার 10টা 12টা করে সিকিউরিটি লাগে। ওই সিকিউরিটি দিতে গিয়ে সে ভিখারি হয়ে যায়। জোরে বলুন, তাই না? বলুন, জোরে বলুন। সে কেন? মালের ভয় আছে পেছনে, মানে লোকে টাকা মেরে খেয়েছে তো। কি কথা কন না কেন? হ্যাঁ, ও মালের ভয় আছে, লোকের টাকা মেরে খেয়েছে, কার ঘর চুরি করে খেয়েছে, কার ঘরের পয়সা মেরে দিয়েছে। মালের তো ভয় আছে, তার জন্য 4টে 5টা করে সিকিউরিটি লাগে। এই দেখেন, সেদিন আমি হাওড়া পাঁচলায় জলসায় গিয়েছিলাম। মাদ্রাসার পাশে একটা 3তলা বিল্ডিং। আমি বলছি, ভাই গো, ওই বিল্ডিং এর বাড়িটা কার? কার কি নাম তার বলো? বলে, হুজুর গো, সে ছিল সভাপতি। লোকের এত টাকা মেরে খেয়েছে, দেশের লোকের এত টাকা খেয়েছে, ঘরে তালা পালা মেরে দিয়ে পালিয়ে গেছে উলু বেড়েতে, আর ভয়ও জীবনও বাড়িতে ঢুকতে পারে না। আমি বলছি, মাদ্রাসায় দখল করে নাও, তালা খুলে দাও তো, বিল্ডিং এ নিয়ে এলাও, মাদ্রাসায় যাও। ও মাল আসতে পারবে না, ঢুকতেও দেবে না কোনোদিন। বলে, হুজুর তা করলেও হয়? যাই না, না আমার কথাই করো না বা, আমি বলিছি বলি তুমি কোথাও করলে আমার দোষ হবে নাকি? হ্যাঁ, এই মুসলমান দরদি, আজকে আমাদের কিছু কিছু নেতাদের ভয় আছে, কারণ হলো লোকের টাকা মেরে খাওয়ার জন্য কখন তার কলার কানা চেপে ধরবে বলে, তাই না? ধরে বলুন, হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অর্থ পৃথিবীর খলিফা, কোন সিকিউরিটি নয়, বিবিকে নিয়ে গভীর রজনীতে চলে গেল। বিবিকে বললেন, বিবি রে, ওই তাম্বুর ভিতরে তুমি ঢুকে যাও। হযরত ওমর সুন্দর করে পাথর দিয়া খা তৈরি করলেন। কাঁচা চুলো জ্বলে না, যত ফু দেয় তত ধোঁয়া বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বিবি ডাক দিয়ে বললেন, ওগো আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনার বন্ধুকে বলো আল্লাহ তাকে একটা পুত্র সন্তান দিয়েছে। ইহুদি বুঝতে পেরেছে, আরে ইনি তো সেই দয়ার মানুষ, ইনি তো সেই ভালো মানুষ, ইনি তো সেই ওমর, ইনি তো সেই নবীর আদর্শে আদর্শিত। একে আমি কত ধমক দিয়েছি, গালি দিয়েছি। হযরত ওমরের হাত কাটা চেপে ধরলে আল্লাহ নবীর সাহাবা ওমর ওই ইহুদির হাত কানা ধরে বললেন, ভাই ইহুদি রে, আমাকে ক্ষমা করে দিও, আমাকে মাফ করে দিও, আমি তোমার খবর নিতে জানি না। আমাকে কাল কিয়ামতের ময়দানে আসামির কাঠগড়ায় তুমি দাঁড় করিও না। ওই ইহুদি সঙ্গে সঙ্গে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান, নবীর আদর্শে আদর্শিত যারা, তারা কোনদিন মানুষকে ঠকাইতে পারে না। বাদশাহ দিল্লির সম্রাট, তার নাম হলো বাদশাহ জাহাঙ্গীর। আমি আপনাদেরকে ঘটনাটা শোনাবো। দিল্লির বাদশাহ জাহাঙ্গীরের মর্মান্তিক একটা ঘটনা শোনাবো, তার বিবি নূরজাহানের একটা ঘটনা শোনাবো। ও মুসলমান গো, তার আগে একটা কথা আজকে আপনাদেরকে বলে যায়। গোটা পৃথিবী তোলপাড় শুরু হয়ে গেছে। আজকে মুসলমানদেরকে ধোবে না, আজকে মুসলমানদেরকে মেরে দেবে, ইসলামকে মিটিয়ে দেবে, কোরআনকে মিটিয়ে দেবে।
পারবে, কিন্তু কোরআনের মালিক কে? কোরআনের মালিক হলেন আমার আল্লাহ। নিজেই বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কিভাবে হেফাজত করব আমি ছাড়া কেউ জানে না। আজকে গোটা পৃথিবীর ঘটনা শুনেলেন। দারুল উলুম দেওবন্দ বলেছে গোটা পৃথিবীর জমিনে এক নয় দুই নয় 6,500 কোটি আল্লাহ 6.5 কোটি হাফেজে কোরআন গোটা পৃথিবীর জমিনে জমা আছে। বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। 6.5 কোটি হাফেজ। আজকে পৃথিবীর কোনো বেঈমানের ক্ষমতা নাই কোরআনকে শেষ করে দিতে পারে। আবু জেহেল পারেনি, আবু লাহাব পারেনি, উতবা সাইবা মুগীরা পারেনি। এই যুগের বেঈমান তারাও কোনোদিন পারবে না। একটু হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। তুলুন, হাত তুলুন। অনেকে তুলল না, ওরা মনে করছে মৌলবি দেখতে পাবে না। হ্যাঁ, এই বাবা, মৌলবি দেখতে না পাইলে তো কি হলো? যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি। আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানে সে। তাহার চোখেতে কেউ যাবে না ফাঁকি, আমি জানি কি? সকলকে ফাঁকি দেওয়া যাবে, আল্লাহকে ফাঁকি দেওয়া যাবে না। তাই আমি আপনাদেরকে বলবো, ও মুসলমান গো, বেঈমানরা যদি চেষ্টা করুক না কেন, ইসলামকে মিটাইতে পারবে না, কোরআনকে মিটাইতে পারবে না। ইসলাম ছিল, আছে, কোরআন ছিল, আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আর একবার হাতটা তুলে আমার আল্লাহকে দেখিয়ে বলুন ইনশাআল্লাহ। নামিয়ে দেন হাত। এই দেখেন কোরআন, কোরআন বলে দিল আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিনে জবানে তালা মেরে দেবে, হাতকে জিজ্ঞাসা করে বলবে হাত কোথায় তোকে হাত তুলেছিল বল। সেই দিন বলবে মাওলা ওই ককটি মাদ্রাসায় বক্তা জিদুল বলেছিল কোরআনের প্রেমিক কারা, দিনের প্রেমিক কারা, হাতটা তোলো তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। আজ আমি আপনাদেরকে বলবো বাবা, কখন আছি কখন চলে যাব জীবনের কোনো গ্যারান্টি নাই, জীবনের কোনো দাম নাই, নিঃশ্বাসের বিশ্বাস নাই। কত ছেলে মেয়ে চলে গেল, কত বাপ চলে গেল, কত মা চলে গেল, কত ভাই চলে গেল। খবরটা নিয়ে দেখো, 5 দিনের মাথায় হাতের আঙ্গুলের কুনি গালা খুলে খুলে পড়ে যায়, 10 দিনের মাথাতে মাথার চুলটা খুলে যায়, 15 দিনের মাথাতে পেটটা ফুলে যায়, 20 দিনের মাথায় পেটটা ফেটে যায়, 25 দিনের মাথায় খাবার ইন্ধন পুকার হয়ে যায়, 30 দিনের মাথায় খবর না এখনো পর্যন্ত কবরের বাস পচে নাই, কিন্তু তোমার শরীরের মাংস নাই, কঙ্কাল পড়ে আছে। এ জীবনের কোনো মূল্য নাই, কখন আছি কখন চলে যাব। এই কোরআনের জন্য হেফাজত করবে আল্লাহ, আপনাকে কবরে হেফাজত করবে। অনেকের বাপ চলে গেছে, মা চলে গেছে, অনেকের ছেলে চলে গেছে, অনেকের ভাই চলে গেছে। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মান্না, আমি আল্লাহর কোরআনের জন্য একটু খিদমতের জন্য হাত পেতে দেব বাবা। আমি আজিজুল হক বহু জায়গায় লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি লক্ষ টাকা বলবো না। এই মজলিসের ভিতরে আমি একবার তাকবীর দেব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে ওপরে সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে বলি হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, আমি আল্লাহর কোরআনের খিদমতের জন্য ইনশাআল্লাহ এই মাদ্রাসাকে বাঁচানোর জন্য, এই মাদ্রাসার কোরআনকে মজবুত করার জন্য, এই মাদ্রাসার কোরআনকে জিন্দা করার জন্য আমি সর্বপ্রথম 20,000 টাকা দেখতে চাই। একবার জোরে সরে বলি নারে তাকবীর।
ইনশাআল্লাহ এই মজলিসের ভিতরে ডানে বাই পিছনে সামনে উপরে মাত্রা ও মুসলমান গো, কোন ব্যবসায়িক আছো, জমিদার আছো, গাড়িওয়ালা বাড়িওয়ালা জমিওয়ালা আল্লাহওয়ালা পয়সাওয়ালা দিনওয়ালা নবীওয়ালা নবীর প্রেমিক, সর্বপ্রথম মাত্র 20,000 টাকার দাতা একজন, সর্বপ্রথম নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের প্রেমিক, আল্লাহর কোরআনের খিদমতের জন্য সর্বপ্রথমে মাত্র 20,000 টাকার দাতা একজন দরদিকে বলবো একটু হাতটা উঁচু করে দিয়ে বলে ইনশাআল্লাহ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে নিয়ে দেবো গো হুজুর। ওগো হুজুর আমার মা চলে গেছে, বাপ চলে গেছে, জানি না আমার মা বাপ কবরে কি অবস্থায় আছে। ওগো হুজুর আমার মা বাপের জন্য একটু দোয়া করবে। ও হুজুর আপনি ইনশাল্লাহ আমার মা বাপের জন্য ইনশাল্লাহ দেব। এমন কোন দরদি মুসলমান না, এমন কোন আল্লাহর বান্দা না আল্লাহর কোরআনকে বাঁচাবা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য বহু টাকা বহু দিকে চলে গেছে, আল্লাহর কোরআনের জন্য দিলে কোনোদিন ফুরিয়ে যাবে না, কিয়ামত পর্যন্ত জমা হয়ে যাবে। তাই আমি বলবো বাবু গো, এমন কোন দরদি হবে না, সর্বপ্রথমে একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকার দাতা। দিনাজপুরের মাটিতে এই কোকটির গ্রামে এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন আল্লাহর পেয়ারা বান্দা নাই, এমন কোন মুসলমান নাই বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। ওগো হুজুর আমি পরে দিয়ে দেব অল্প অল্প করে, ওগো হুজুর আমি পরে দিয়ে দেব অল্প অল্প করে। ও হুজুর গো একটু দয়া করে মেঘের পানি করে ইনশাল্লাহ একটু দোয়া করে দেবেন। আমার মা বাপ চলে গেছে, আমার মা বাপের জন্য ও হুজুর গো একটু দয়া করে ইনশাল্লাহ নামটা লিখে নেবেন। এমন কোন নবীর প্রেমিক না, সর্বপ্রথম 20,000 টাকার দাতা ইনশাল্লাহ একজন দরদি, সর্বপ্রথমে 20,000 টাকার দাতা একজন ভাগ্যবান। এই ব্যাগে ওষুধটা আছে নিষেধ, তাড়াতাড়ি এসো। ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহওয়ালা দিনওয়ালা সর্বপ্রথম 20,000 টাকার দাতা একজন নবীর প্রেমিক। ইনশাল্লাহ কুকুটির মাটিতে দেখতে পাবো না, একটু হাতটা তুলে দিয়ে বলুন ইনশাল্লাহ। একটা লোক এই কুকুটির মাটিতে 20,000 টাকার দাতা ইনশাল্লাহ কোরআনের প্রেমিক নবীর প্রেমিক নাই হাবা নাই। এমন কোন জমিওয়ালা নাই, এমন কোন পয়সাওয়ালা নাই, এমন কোন গাড়ি বাড়িওয়ালা নাই, এমন কোন চাকরিওয়ালা নাই, এমন কোন মাল্লাওয়ালা হবে না। সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য হাতটা উঁচু করে দেবে বা একটা মাত্র 20,000 ইনশাল্লাহ। এই মাদ্রাসার সেক্রেটারি, ক্যাশিয়ার, সভাপতি, এই মাদ্রাসার কমিটি, এই মাদ্রাসার ইনশাল্লাহ হেতাকাঙ্ক্ষী, এলাকার কোন দরদি, এলাকার কোন মুসলমান একজন মাত্র 20,000 টাকার দাতা একজন দরদি একটু হাতটা উঁচু করে দিয়ে বলার মতন ভাগ্যবান ব্যক্তি একটা নাই, একটাও নাই।